পটলের তরকারি বানাবো, তাই জন্য পটলগুলোকে কেটে নিয়েছি মাঝ বরাবর, অল্প অল্প খোসা ছাড়িয়ে। আর একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। তরকারির জন্য, আলু পটলের তরকারির জন্য মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর এলাচ আর দারচিনি অল্প করে। আমি ফোড়নে দেবো না, এই মশলার সাথে একসাথে বেটে আপনারা রান্না করবেন, তাহলে এই তরকারির সেন্ট কিন্তু খুব মারাত্মক হয়, খুব সুন্দর হয়। অনেকে তেলে দেয়, আমি এই মশলার মধ্যে একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিয়ে ভাজবো, একটু লবণ ছড়িয়ে দিলাম। গুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নেব। এই তেলে আলুগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও এবার তুলে রাখবো। কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা তেজপাতা। আর এখানে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, একটা ছোটো সাইজের টমেটো, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে, সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছিলাম, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা আর এলাচ আর দারচিনিটাকে। জারে যেটুকু মশলা ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল রিলিজ না হচ্ছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ। লবণ কিন্তু একটু পটল ভাজার সময় দিয়েছিলাম, লবণটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, ওই জন্য এখানে আমি কোনো শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এই অবস্থায় ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। তারপরে গরম জল দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন গরম জল হয়ে গেছে, আলু পটল কষানো হয়ে গেছে। এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। তরকারিতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে মিনিট 5-7 ফুটতে দিতে হবে। একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সামান্য চিনি। এই চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে, আর যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর একটা টক ভাব আছে, সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিতে হয়। আর নিরামিষ তরকারিতে একটু সামান্য চিনি দিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এভাবে এটাকে 5-7 মিনিট ফুটতে দিতে হবে। ঝোলের ঘনত্বটা অনেকটা কমে এসছে, এবার আর একটু 2 মিনিট ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার আলু পটলের তরকারি বা রসা যাই বলুন না কেন, পুরো রেডি। এবার একটুখানি ঘি দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হয়ে গেল আলু পটলের তরকারি বা রসা। দেখুন বন্ধুরা, উপরে তেল উঠে এসছে। কোনো তরকারিতে তেল যদি এরকম উপরে উঠে আসে রান্নার পরে, তাহলে বুঝবেন তরকারির স্বাদ কিন্তু ভালো হবে। এবার এটাকে
আপনারা গরম গরম ভাত বা রুটি, লুচি, নান, কুলচা সবার সাথে পরিবেশন করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।